হা অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাগী সত্য সুমনস সর্বার্থানাম উপক্রমে অংনত্তা কৃতকীর্ত সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বোধময় নিত্যং গুরুং শঙ্কররূপিণঃ। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পত্রম কলমশম। পুরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণুবে। নমো বৈ ব্রহ্মবিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদৈ সাম্রপদ কর্মপনিষদৈ গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যোগযোগিনঃ। যস্যাতনং বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। মুখং করোতি বাচালাং পঙ্গুলং ভয়তে গিরিম। যৎকৃপাতমহং বন্দে প্রমানন্দমাধবম। নিম্নগানাং যথা গঙ্গা দেবানাং চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তাহলে আজ এতে কুকুর ও সন্ন্যাসীর বিবাদ এবং কালিঞ্জর রাজের বিবরণ। লক্ষণ বলন প্রভু উচিত সাত দিন হইল রাজ কার্যে নাহি হয়। ঠাকুর जोड़ा के प्रभु राम के देखो प्रभु
এই যে রাজ কার্য আজ 7 দিন ওটার কোনো তালা থাকা হইল না, এটা উচিত কাজ হচ্ছে নাই। আর 7 দিন হইয়াছে সীতার বর্জন, সীতার শোকেতে করবে কিছু নাহি মন। তোকে হে প্রভু সীতার বনবাস দিয়া 7 দিন হইল, তো যে কোনো কাজ করার কোনোতে মতি আর ওদিকে কাজের দিকে আর যাচ্ছে নাই। আরে রাজা হয়ে আর রাজকর্ম না করে জিজ্ঞাসা, পরিণামে নরক ভিতরে হয় বাসা। তোকে রাজা হয়ে প্রজাকে মন্ত্রীকে যদি না জিজ্ঞাসা করো তো রাজা তার কি হয় পরিণামে, তার নরকে হয় বাসা। আর রাজ্য চর্চা ছাড়িলেন পূর্বে রাজা নিরিগ, সেই পাপে নরক ভুঞ্জিল 4 যুগ। পূর্বে একটা নরক নামে রাজা ছিল, সে এরকম রাজকর্ম না করার জন্য 4 যুগ নরক ভোগ করতে হয়েছে তাকে। আর পুষ্কর দেশের রাজা নাম নৃগেশ্বর, ধর্মেতে ধার্মিক রাজা গুণের সাগর। তো পুষ্পর দেশের রাজা ছিল, সে লীল নামে সে ধার্মিক ছিল আর সবটাই উপর যাকেও শান্তি রাখত। আরে প্রভাসের তীরে রাজ্য রাজা করিল গমন, 1 লক্ষ ধেনু দানে তুষিল ব্রাহ্মণ। একদিন রাজা প্রভাস তীর্থে পৌঁছে লাগতো, সে কেনে কিনাকে লাগলো 1 লক্ষ সেখানে ব্রাহ্মণরাকে গাভী দান দিলেন। আর অগ্নি বৈশ্যের 1 ধনু ছিল তার পালে, মৃগ রাজ দান কইল ধেনুর মিশালে। তো কিনা হলে একটি গাভী আর কিনা আগু এক ব্রাহ্মণকে দান করে দেখতো, সেইটি 1 লক্ষ 1 লোককে দেখতো, সেই মিশালেও গাভীটিও আর কিনা অন্য লোকের একটি গাই ও গাইটির সঙ্গে আর ডাব সঙ্গে মিশাই আর অগ্নি বৈশ্য ব্রাহ্মণের জগতে বাখানি, তপে জপে ব্রহ্মচর্য দিয় মহাজ্ঞানী। অগ্নি মহিন কিনা গেলে অগ্নিবৈশ্য তো তে এখন তপে মহা ধার্মিক রে লাগে, মানে তপে তপস্বী মানে রে লাগে এরকম তার কিনা মনিটা চালছে। আর ধেনু রস কেতে বীজ জর জর তনু, নানা দেশে তত্ত্ব করে না পাইল ধেনু।
তো সেই গাভীটি হেরাই জন্য মনে করতো শরীরে ক্ষীণ হয়ে গেল, তো দুনিয়াটাই সেই গাভীটিকর তত্ত্ব কি বলে মানে সুজিয়াই বলে। আর ভ্রমিতে ভ্রমিতে গেল প্রভাসের তীরে, আপনার ধেনু দেখে পালের ভিতরে। তো সে ভ্রমণ ঘুরতে ঘুরতে প্রভাসের তীরে চলে গেল, তো সে নিজের গাড়ি গরুটিকে চিনি লেলে যাওয়া মাত্র তো দেখে সেই ডাবে আর কি মিশালাই। আর ধেনু দেখি ব্রাহ্মণের হরষিত জীব বৈশ্যা বলি মুনি ডাকিল তখন। তো জীব বৈশাখ ধেনুটি দেখি মনটা আনন্দ হলে তখন সেই হিও হিও কেলি ধেনুটিকে ডাকে লাগে। আর হাম্বার বেল ধেনু অগ্নি বৈশ্য পাশে, ধেনু লয়ে দ্বিজবর চলিল হরিষে। তো ধেনু বেশা যখন গাটিকে ডাকলে তখন আমার চলি আইলি একর পার, তখন ব্রাহ্মণে পাওলে তখন হরিশ মনে একর গাটিকে লেকে গার দিকে সরে আসে। আর যারে দান দিয়াছিল নির্গমহি পালে, সেই দ্বিজ ধাইয়াইল হেন কালে। তো যে ও ধেনুটি দান পাওলা ডাবের মধ্যে, তো সেই ও এখন দেখিলে লেকে আর দাঁত কে দেখলে রাস্তায়। আর অগ্নি বৈশ্য ধেনু লয়ে করিছে গমন, গোচর বলিয়া তারে ধরিল ব্রাহ্মণ। তো অগ্নিজীবা ব্রাহ্মণকে তখন সেই ধেনু চোর কে লেকে ব্রাহ্মণকে দেল। আর ধেনু লাগি বিসম্বাদ হইল দুই জন, রাজদারে মহাযুদ্ধ ব্রাহ্মণে ব্রাহ্মণে। মরেছে এরকম ভাবে সেই রাজদ্বারে একটা মহা গন্ডগোল উচড়ে গেল। আর দারি গিয়া ভূপতি রে কহিল সংবাদ, ধেনু লাগি দুই দিগে হতেছে বিবাদ। তো রাজা গেন্ডদার আলীকে জানাই দিলে কে এরকম দু ব্রাহ্মণের গাভীর জন্য ওদের গন্ডগোল হতে গেল। আর লক্ষ্য ধেনু দান তুমি কইলে যে কালে, অগ্নিবৈশ্যের ধেনু এক ছিল সেই পালে। তো কে গে রাজা কে গে লক্ষ্য গাভী দান তুমি যখন করলে, তো ওই যে অগ্নি বৈশার একটা গাভী ওই ডাবে আর কি ছিল। এতে কসুনিয়া রাজা ভাব বিবাদ, ও বিচারে দান
করে পড়িল প্রমাদ। তো সেইটা শুনিলে কে রাজায় মনে মনে ভাবেইসা কে সবিচার আমি অন্য লোকের গাভীটির দাম দিলে কি আমি পড়িল প্রমাদ, মানে আমার দুর্দশা ঘটাইলাম কি। আর এতে ভাবিয়া রাজা না দিল দর্শন, রাজদারে হুড়া হুড়িয়ে বিপ্র দুইজন। তো সেইটা ভাবিলি কে রাজা তো গাললে বাইরা লাগনি, আর রাজ দুয়ারেও দিকে দুবা মনে কর সেই গাভী লেকে গন্ডগোল হয়ে যায়নি তারা। আর দুই বিপ্র কন্দল করয়ে রাজদারে, দুই পহর হইল দেখা না পায় রাজা রে। রাজদারে সেই যুব বামন কাঁদে শুরু করলা, তো দুই প্রহর হয়ে গেলে তবু আর রাজাকে ওরা দেখা আর পাবে। আর ভূপে দেখা না পাইয়া দহে হইল তাপ, ক্রোধ ভরে দুই বিপ্র ভূপে দিল শাপ। তদুপর তো কহলে তখন রাজাকে যখন নিয়ে দেখি পাওলেতে, তখন বামুরা রাগ হইলে লেকে রাজাকে অভিশাপ দান করলে। আর পরাধন দান করে লাগিল কন্দল, দেখা না পাইয়া বিপ্র ছাড়ে রাজস্থল। তো রাজা পরে ধেনু দান দিলে কে আর এতনা করলে তাকে দেখা নি পাওয়া যায়, তখন বামরা কিনা কেল্লা রাজদাত থেকে নিজে নিজে কাঁদি কাঁদি গাছ দিকে চলে যায়। আর দেখা না পাইয়া ভূপে বলে কটুত্তর, কেকলা সয়ে থা কনগর ভিতর। বামরা রাজাকে যখন নিয়ে দেখি পাওয়া তখন ওরা অভিশাপ কিনা দেতে, যাও কাঁকড়া সময় কে আর নগরের ঝাঁটিয়ে তুমি থাকো। আর উভয়ে মিলিয়া ঘরে গেলেন ব্রাহ্মণ, প্রমাদ পড়িল এ তো দিয়া পরধন। সাপ দিলে কে বামরা সজালা, তো পরে এক গাভী দাম দিলে কে প্রমাদে রাজা পড়ি গেলা। আর ব্রহ্ম সাপ নিরিগ রাজা ভুঞ্জে চিরকাল, না করে রাজ্যের চর্চায়েতে কজন জাল। তো সেই মৃগ রাজায় অপর্যা কর দেশে কাজ না কেরার জন্য ওকর ওরকম অভিশাপ পড়ে গেলে, তো সেইটা লক্ষণ ঠাকুর প্রভু রামচন্দ্রকে কে দেখো ওই মৃগ রাজের মতন রাজ কর্ম না করার জন্য উহাকে কেঁকড়াস রূপে চার্যুগ উহাকে বামনরা অভিশাপ দিল। আর রাম বলে জানি শাস্ত্রে কহি মুনি ঋষি, অবিচারে ধর্ম কার্য কইলে পাপ রাশি। তো সে মৃগ রাজা রকম করে গাভী দাম দেওয়ার জন্য ওপর
পাপ কর্ম হলে তো সেইটা লক্ষণকে দেখো প্রভু রামকে এই রাজ চর্চা যদি না করা হয় তো সেই মৃগ রাজার রকম আমাদের দুর্গতি ঘটে যাবে কি। আর চিরদিন তোমরা করহ রাজ্য খণ্ড আর করেছ ভূপতি মরে দিয়া ছত্র দণ্ড। তখন সেই প্রভু রামে কে দেখো লক্ষণ ঠাকুর কে আমি না জানিলে কে আর তোমরা আমাকে ছত্রদণ্ড দায়িত্বটা দিয়েছ কে। আরে তো বলি শ্রীরাম বসিল সভা করি রাজদারে লক্ষ নবসেন হয়ে দারি। তো সেইটা রামকে লিখে চিন্তায় ও সবার মধ্যেই বেসলাক। তখন লক্ষণ ঠাকুর ওপর দাঁড়িয়ে লিখে আর সে দুয়ারে তখন রেডি হয়ে গেল। আরে আইল বশিষ্ঠ মুনি কুল পুরোহিত কৈশপ নারদ আদি হইল উপনীত। তখন বশিষ্ঠ মুনি চলে আইলেন ওরা পুরোহিত আর কিনা আলেক নারদ আর এক লোক কোন আইলেক কৈশব তিন লোক ওরা সেই ভগবান রামচন্দ্র যেখানে আয় সেখানে তারা তিন লোক আগমন। আরে পাত্র মিত্র লয়ে চর্চা করে ভরতে লক্ষণ আছেন দ্বারে স্বর্ণ ছড়ি হাতে। তো ভরত ওদিকে রাজ চর্চা কাজ ওই ভরত আপন কেড়েছে আর এধার দিকে লক্ষণ দাঁড়িয়ে আয় তো সেই ওকর সোনার ছড়ি হাতে আয় এরকম ভাবে ওই দাঁড়িয়ে কে লক্ষণ আয়। আর মুনিগণ কহিছেন শুন লক্ষণ রঘুনাথ সঙ্গে তে করা দর্শন। তেরা মুনিরা যাইকে লক্ষণ ঠাকুরকে গিয়েছে যে লক্ষণ ঠাকুর কে প্রভু রামের সঙ্গে আমরাকে করাও দর্শন তার সঙ্গে আমাকে আমরাকে দর্শন করাবো। আর প্রজা সব বলে শুন ঠাকুর লক্ষণ রামের পলায়নে সুখী আছে প্রজাগণ। তারপরে প্রজাগণ সবাই লক্ষণ ঠাকুরকে লালিশ করে হে লক্ষণ ঠাকুরকে রামের কৃপায় যত প্রজারা সুখেই আছে কে। আর রাম হেন রাজা নাহি দেখি কোন যুগে পুত্র ও পৌত্রেতে লোক আছে নানা ভোগে। তো প্রজারা তখন লক্ষণকে কে গেছে হে লক্ষণ ঠাকুরকে রাম রাজত্ব করলে আর সুখ নাই কে কোন যুগে এরকম বেটা যা কিছু যত সন্তান আছে তারা খুব রাম রাজত্বে সবাই শান্তি আছে। শ্রীরামের নিকট কুকুরে দুঃখ প্রকাশ। আরে এত শুনি হর সীতা লক্ষণ ঠাকুর হেন কালে তথা এক আইল কুকুর। তো
পর্যারা কথাটা শুনিলে কে লক্ষণ ঠাকুরের মনটা হরষিত আনন্দ হলে সেই সময়ে এক কুকুর সেখানে আগমন এলো। আরে রক্ত আখি কুকুরের সর্বাঙ্গ ধবল পথ প্রান্তে উপবাসে হয়েছে বিকল। তো কুকুরের চোখ গিলা তো লাল হয়ে গেলা হয়, তার উপবাসে শরীরটা ক্লান্ত হয়ে গেলা হয়। এভাবে সেই হেঁসড়ি হেঁসড়ি কুকুর সেখানে পৌঁছেছে। আর তিন পদে চলে তার এক পদ খঞ্জ। আর দণ্ডের আঘাতে শিরে রক্ত পুঞ্জ পুঞ্জ। ঢাড়াইলে কোনোটাকে ভাঙি কে একটা ঠেং ভাঙি দিলা, তিন ঠেঙ্গে কুকুর যাইছে, আরো ডাং দিলা হয়, সেইগুলাই মনে করে রক্ত মুক্ত বাইরে হয় গে। এরকম অবস্থায় কুকুরটা পৌঁছল হয়। আর তিন পদে চলিয়া আইল ধীরে ধীরে। লক্ষণে প্রণাম করে ভাসে অশ্রু ধীরে ধীরে তিন ঠেঙ্গে কুকুর আইকে লক্ষণ ঠাকুরকে প্রণাম গেলে আর দুয়ো চৈখে সব সময় সেই লোর আর কিনা বাইরে পানি। আরে কুকুরে জিজ্ঞাসা করে ঠাকুর লক্ষণ কি কারণে কুকুর রহে থায়া তখন লক্ষণ ঠাকুর কুকুরটাকে জিজ্ঞাসা করে, গে কুকুর তোমার কি কাজে এইখানে তুমি আলে সেটা তুমি বলো। আরে কুকুর কহিছে শুন ঠাকুর লক্ষণ। আরে কহিব আমার দুঃখ শ্রীরামন সদন। তখন কুকুরে কে শুনো লক্ষণ ঠাকুর, কে আমার দুঃখের কথাটা এই রামের সাথে কে আমি সেইটা শোনাচ্ছি আমার দুঃখটা। আর যদি আজ্ঞা দেন রাম ঘৃণা না করিয়া কহিব আমার দুঃখ সভা মধ্যে গিয়া। প্রভু রাম আমাকে দেখে যদি ঘৃণা না করে তাহলে প্রভুর সামনে যাই আমার সেই দুঃখ কথাটা কুকুরকে আমি জানাবো প্রভু। আর লক্ষণ গেলেন তবে রামের নিকটে কুকুরের বৃত্তান্ত কহেন কর পুটে। তখন লক্ষণ জালে লেকে আর সেই জড়হাতকে লেকে কর ফুটে সেই লক্ষণে জানাবে সেই কুকুরের বার্তাটা প্রভু রামকে। আরে দাঁড়াতে কুকুর এক হইল আগুসার সভাতে আসিতে চাহে কি আজ্ঞা তোমার। হে প্রভু কুকুর একটা দ্বারে আগমন হয়েছে, তো সবার মধ্যে আসতে খুঁজছে, তো তোমার কি অর্ডার সেটা তুমি বলো। আর কুকুরে আনিতে রাম কহেন সত্য কুকুরে আনিল তবে রামের গোচর। তো লক্ষণের কথাটা শুনিলে কে প্রভু অর্ডার দিলে তখন লক্ষণ যাইলে কে কুকুরটাকে সেই সবার মধ্যে আনলে।
আর রাজ ব্যবহারে কুকুর নয় মাথা জড় হাতে স্তব করে বলে নীতি কথা তো কুকুরটাও যায় কে রাজ ব্যবহার মাথা নয় মানে প্রণাম জানাইল প্রভু রামকে। আর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর কুবের বরুণ তুমি যম পুরন্দর। तो कुकुरटा जोड़ा के ले लेके से प्रभु राम के तुम्हें ब्रह्मा विष्णु कुबेर वरुण सकलटा है प्रभु तुम्हें बोलो। আর তুমি চন্দ্র তুমি সূর্য তুমি দিকপাল তোমার সকল সৃষ্টি তুমি পরকাল। तो तुम्हें सूर्य तुम्हें चंद्र तुम्हें दिक्पाल माने तुम्हें सकलटा बटे। तो कुकुरटा कर यदि उतनाटा ज्ञान है और मानुष है के जीवे कर उतनाटा ज्ञान एक कथार मुखले बैठा है। আর তুমি বিষ্ণু অবতার পতিত পাবনে সকল কুকুর দেখো তোমার দর্শনে। কে যত কিছুটা হে প্রভু তোমার শরীরের মধ্যেই আছে। এই যে যত পুকুর মানে বান পুকুর যা কিছুটা ভুল হচ্ছে তুমি ভুল হচ্ছিস কি বলছো সফল কুকুর দেও তোমার দর্শনে ভুল ভাল বলছিস পুকুর শোনা পাচ্ছিস বলছে আর রাম বলেন কত স্তুতি কর বারে বারে কোন কার্যে আসি আছ কহ তাই আমারে। প্রভু রামচন্দ্র তখন কুকুরটা কে বার বার তুমি কেনে তুতি করছো তুমি কি কাজে এসেছো সেইটা কে আমার কাছে তুমি বলো। আরে কান্দিয়া কুকুর বলে অশ্রু জলে ভাসে আর বিনা অপরাধে মরে মেরেছে সন্ন্যাসী। কুকুরে এবারে অকরূপ অনেক দুঃখ কথাটা কেলে কে বিনা দোষে এক সন্ন্যাসী এই দেখো আমাকে মারে থেকে। আর সন্ন্যাসীর দণ্ডা খাতে হইয়া কাতর তিন উপবাসে আসি তোমার গোচর। তোই সন্ন্যাসীর ডাঙ্গে দেখো আমি অস্থির আছি আর 3 দিন উপবাস করে কে আর তোমার কাছে আসেছি। আর কোন অপরাধ হেতু মোরে করে দণ্ড সন্ন্যাসীরে জিজ্ঞাসা কর সভা খণ্ড। তো কুকুরকে কোন অপরাধে আমাকে মারেছে এই সভাখণ্ড সেই তাকে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করো। মানে কুকুরে বিচার চাইছে এটা চাইছে ওকে কায়েম আত্মাক। হ্যাঁ। আর রাম বলে সভা খণ্ড শুনিলে উত্তর সন্ন্যাসীরে শীঘ্র আন আমার গোচর। প্রভু রামকে
সেই সভাস্থলে সবাই সভাখণ্ড তো শুনলে, তো ওই সন্ন্যাসীকে আমার কাছে তোরা অতি জলদি নিয়ে এসে আর ভালো মন্দ বিচার কর সর্বজনে, সন্ন্যাসী হইয়া জীব হিংসে কি কারণে। কে যাও আগে সভাখণ্ড লিয়ে আসো আর জিজ্ঞাসা করো আর ওর বিচার করো বিনা দোষে তাকে কি কারণে মারল। আর রামের আজ্ঞাতে দূত চলিল সত্য রে, কুকুর আসিয়া দেখাইল সন্ন্যাসী দেখাই তো যায় এতে নেবো যে এই সন্ন্যাসীটা বটে, তখন কুকুরে জালে লেকে রামের দূত তাকে দেখাই দিল। আর হাতে কমণ্ডলু স্কন্ধে মৃগ ছাল তার, সন্ন্যাসী রে দেখে দূত করে নমস্কার। তো সেই সন্ন্যাসীকে দেখে ঘাসে কুমণ্ডল আয় আর কাঁধে ও যে মৃগ ছাল আয়, মানে তারা করো মৃগ করো যে ইয়াটা চামড়াটা কাঁধে লাগল, আর মৃগ সন্ন্যাসীটাকে দেখিলেকে দুতেই আর কিনা প্রণাম জানাবে। আর সন্ন্যাসী রে লয়ে গেল যথায় লক্ষণ আনিয়া দিল রামের সদন। দূতরা তখন সন্ন্যাসীকে লেগে লেগে লক্ষণে ঘাঁটে দিয়ে দিল, ঠিক লক্ষণ ঠাকুর লেগে লেগে প্রভু রামচন্দ্র কাছে পৌঁছায়। আরে সন্ন্যাসী রে রঘুনাথ করে ন জিজ্ঞাসা, স্বধর্ম ছাড়িয়া কেন কর জীব হিংসা। তো প্রভু রামচন্দ্র সন্ন্যাসীকে জিজ্ঞাসা করে কে স্বধর্মটা ছেড়ে কে আর জীবের উপর তুমি কেনে হিংসা কর্ম দেখালে। আর অধর্ম করিলে হয় নরকে নিবাস, হৃদয়ঙ্গ পরি পূর্ণ কিসের সন্ন্যাস। জীব হিংসা করলে নরকে বাস হয়, তো সন্ন্যাসী হয়ে লিয়েকে তোমার কিসের ক্রোধ, কে রাগ তো তোমার করাটা উচিত নয়। আরে পর নিন্দা পর হিংসা পরম পাতক, আর হিংসক সন্ন্যাসী হলে বিষম তো পরের হিংসা পরের কুটলামি করে নিয়ে কে আর সন্ন্যাসী তুমি যদি হও তাহলে বহুত দিন নরক ভোগ করতে হবে। আর লোভ মোহ কাম ক্রোধ সেবা করে তো এমন সন্ন্যাসী হয় সংসারেতে পূজ্য। ক্রাম ক্রোধ লোভ সেই সন্ন্যাসী যে ওগুলা ত্যাগ করে সেইটা হইল কে আসল সন্ন্যাসী। আর সন্ন্যাসী হইয়া ক্রোধ কর অকস্মাৎ, কি দোষেতে কুকুরে করিলে দণ্ডাঘাত। তো তুমি সন্ন্যাসী হঠাৎ তুমি ক্রোধ দেখালে, কি দোষে কুকুরটাকে তুমি দণ্ডাঘাত মানে কি জন্য মারলে?
আর জড় হাতে কহে তবে সন্ন্যাসী ব্রাহ্মণ দোষা দোষ আমার রসুন নারায়ণ। তখন সন্ন্যাসী জড়হাত কেলে লিখে রামকে কে শুনো, কে আমার যেটুকু দশাদোষ সেটা কেক আমি বলছি। আর সারাদিন সন্ধ্যা জপ করি গঙ্গা তীরে সন্ধ্যাকালে ভিক্ষা আসে যে তামন গোরে। কে হে প্রভু রামচন্দ্রকে আমি সকালে নদীর তীরে কে আমি তপস্যা করছি, আর সন্ধ্যার সময় সেই নগরে যাই ভিক্ষা ভিক্ষা করছি। আর ক্ষুদা নলে পুড়ে অঙ্গ মেঘে ফিরি ভিক্ষে পথ জুড়ে শুয়ে আছে কুকুর সন্মুখে। তো কে কই যে তপস্যা করে আর ভিক্ষা করে কে রাস্তায় আসছে, আসবার সময় দেখছি এক কুকুরে রাস্তাটাকে টেকে নিয়ে কে আর উল্টে আছে। আর পথ ছাড় বলে ডাক দি উচ্চ স্বরে কপটে রহিল পথ না ছাড়িল মরে। উচ্চ স্বরে তাকে বললি যে রাস্তাটা ছাড়ো ছাড়ো, তো ও কত আমি জোরে বললি কিন্তু কুকুর আর রাস্তা কোনোতে ছাড়িল না। এক চক্ষে নিদ্রা যায় আর চক্ষে চায় ক্রোধে জ্বলি দণ্ডা ঘাত করেছি মাথায়। কে একটা চোখে নুবাই আছে, একটা চোখে ঘুমাচ্ছে, আর একটা চোখে আমাকে ভালছে। তখন আমার রাগে কাতটা জ্বলে গেলে তোর মাথায় দণ্ডাঘাত করেছি। আর এক কহিলাম আমি সভার ভিতরে যে হয় উচিত দণ্ড কর আমারে। 10 গুণাটা আমি সবার মধ্যে সবটা বলে দিলি, এরপর তোরা বিচারে যা দণ্ড দিবে দে। আর রাম বলে সভা খণ্ড কর বিচার কাহারে বাদিব দণ্ড অপরাধ কার। তখন প্রভু রামচন্দ্র সভাখণ্ডকে দায়িত্ব দিলেন, কেন তাহলে এই সভাখণ্ড ইয়াদের বিচার করো, তাহলে কাকে সেই অপরাধী করা যাবে। আর জড় হাত করে তবে সভা খণ্ড আমাদের বুদ্ধি সাধ্য এই মত সভাখণ্ড জড়াত কেলে লেকে কি ওরা খেয়েছে আমাদের বিচার মতো এই মতন হয়। এ কারণ হে রাজপথ রাজ অধিকার উত্তম ধম পথে চলে তো সংসার। সভাখণ্ড বিচার কিনা রাস্তাটা তো রাজার অধিকার, ও রাস্তায় কেউ সব চলে পারো তো ফকির সবাই অধিকার থাকে রাস্তাটা। আর যদি শীঘ্র কাজ থাকে যাবে এক পাশে সন্ন্যাসী হইল
দোষী আপনার দোষে। এক রাস্তায় যদি কোনো ভিড় থাকে তো ঘুষে কেনে নাই এটা কুকুরেরও ভুল আছে। হ্যাঁ, তো সেইটাকে কিনা ওই যে সন্ন্যাসী কি জন্য উহার উপর খরচ করি। তোর কুকুরের ভুল নাই। আর শ্রীরাম বলেন তবে শুনো অস্থির আছে রে ভণ্ড ধর্মশাস্ত্রে সন্ন্যাসীর কি করিব দণ্ড। তখন সভা খণ্ড রামকে কে ঠিক তাহলে সন্ন্যাসীকে ইয়ার পর রাজদণ্ড কিভাবে তাহলে কি দণ্ড দেওয়া যাবে? আর জড় হাতে রঘুনাথে বলে সভা খণ্ড গঙ্গা স্নান মানা করা সন্ন্যাসীর দণ্ড। তখন সভাখণ্ড জড়াত কে থেকে প্রভু কে সন্ন্যাসীকে তাহলে যাও ইয়াকে গঙ্গা স্নান করো। না, গঙ্গা স্নানটা আর বন্ধ করা যায়। আচ্ছা আচ্ছা, গঙ্গা এটা স্নানটাই বন্ধ করা যায়। হ্যাঁ, এটাকে দণ্ড দাও, মানে ওরা ওটা ঠিক কেরহ। আচ্ছা আচ্ছা। আর কুকুর উঠিয়া বলে সভার ভিতরে কদাচিৎ দণ্ড নাহি কর সন্ন্যাসী রে। তখন হার বাড়াই নিজে কুকুরে উঠলাই। লেগে আর কে ইয়াকে ইয়ার দণ্ড হিসাবে উপযুক্ত ইয়াকে তোমরা তো শাস্তি দিছ না। আর আমার বচনে কিছু কর পুরস্কার কালিঞ্জরে সন্ন্যাসীরে দেহ রাজ্য ভার। কুকুরে কেন শুনো ইয়াকে ইয়ার দোষ হিসাবে ইয়ার বিচার কি ওই যে কালিন্দী নগরের যেমনই রাজা হোক এই অভিশাপটা তোমরা করো। কুকুর লাগে না মরালে। আর কুকুরের কথা শুনে সভাসদ হাসে সন্ন্যাসীরে রাজা করে কালিঞ্জর দেশে। একরে বিচার কনফার্ম হলে কুকুরের কোথায় তো সবাই হাসলা সভা খণ্ড আর তারপরে কি ঠিক তাহলে সেই কৌটিন্দি নগরের রাজা হো সন্ন্যাসী কালিন্দী নগরের রাজা কেলে ঠিক। আর রাজ্য পেয়ে সন্ন্যাসী মাতঙ্গ পৃষ্ঠে চড়ে রাজদণ্ডে সন্ন্যাসীর ঐশ্বর্য যেবারে। তখন সন্ন্যাসী কিনা রাজা আইলা তখন তো ঘোড়া পিঠে চকি গেলা রে বাবা। আর দিনকে দিন ওকর সম্মান তখন দিনকে দিন বাড়ে লাগে। আর আনন্দে সন্ন্যাসী যায় কালিঞ্জর দেশে সন্ন্যাসীর বেশ দেখে সর্বলোকে হাসে। সেই কালিন্দী নগর সন্ন্যাসী গেলা এতে ড্রেসটা দেখিলে যে হলো গিলা সবাই হাস। আর পরিধান কপিন মস্তকে ছত্র দণ্ড রঘুনাথে জিজ্ঞাসা করেন সভা খণ্ড। এইদিকে কপিন পিন্ধল আইগো যে সন্ন্যাসী বেশ আর মাথায় রাজ ছত্র হয় সেইটা দেখিলে লেগে সভাখণ্ড প্রভু রামকে জিজ্ঞাসা করেছে। আর আনিলে সন্ন্যাসী ধরে দণ্ড করিবারে কি কারণে রাজ্য
পদ দিলে সন্ন্যাসী রে। রাজ্যখণ্ড সবাই জড়াতকে কে এই যে সন্ন্যাসীকে আনলিয়ে আর এই যে তাকে রাজা করলে, তো কি কারণে করলে রাজা? আর রাম বলে রাজ্য দিনু কুকুর বচনে, যে বৃত্তান্ত ইহা কুকুর ভালো জানে। কে কুকুরের কথা হিসাবে ইয়াকে রাজ্যটা দেওয়া হয়েছে, তো ইয়ার সন্ধানটা ওই কুকুরটাই জানে। আর ইহা শুনি সভা খণ্ড জিজ্ঞাসে কুকুরে, কুকুর বিনয় করি কহিছে সত্য রে। তো সভাখণ্ড তা কুকুরকে ডাকিলে কে আর জিজ্ঞাসা করে, তখন কুকুর জড়াতকে লিখে আর সভার পাশে কে যায়। আর পূর্ব জন্মে কালিঞ্জরে আমি ছিনু রাজা, নিত্য নিত্য করি তামসদা শিব পূজা। পূর্ব জন্মে হ্যাঁ, কালিন্দী কুলে वहाँ राजा रहेला, आगर नित्य नित्य शिव पूजा करे चला। আর নীলবর্ণ শিবলিঙ্গ তথা অধিষ্ঠান, রাজা বিনা অন্য জনে পূজিতে না পান। তো কুকুরটাকে ওই যে অথাকার শিবটা লীল বটে, তো রাজা ছাড়া অন্য কেউ আর ওই শিবটাকে পূজা করার অধিকার আর নাই। আর বিশেষ প্রকারে পূজা করিয়া শঙ্করে, প্রসাদ খাইতে হয় পত্ত রাজা রে। তো সেখানে ওই শিব পূজা করে নিয়ে আর তার প্রসাদ প্রত্যেক দিন তাকে খেতে হয়। আর রাজার শিবের সাপ মরিলে কুকুর জনি না হয় খণ্ড। তো সে লীল শিবটা কিনা বলতে যা মরার পরে কে তোমাকে কুকুর জন্মিতেই হবে, গীতা কোনোতে আর খণ্ডন হবে না। আর কালিঞ্জর দেশে শিব বড়ই নিষ্ঠুর, রাজা ছিনু এবে আমি হয়েছি কুকুর। ঠিক ঠিক ঠিক। তো কালিন্দী ও শিবটা এত বড় কঠোর যে वहाँ तो पूजा করলে ওই সেই কুকুর জন্ম বোধ দিত। আর পাইয়া কুকুর দেহ এতে দুর্গতি, তোমাদর সনে এবে হইবে নিষ্কৃতি। তো সেই ওই রাজা আমাকে আর কুকুর জন্ম হয়েছে বলেই তো আমার দুর্গতি। তো তোরাকে দেখে নিয়ে কি আর আমার এই দুর্গতি থেকে খণ্ডন হয়ে গেছে। আর সবে বলে সন্ন্যাসীর বাড়ি বিষয়, আর বিষয় এ নহে প্রভু বড়ই সংশয়। তো সন্ন্যাসী কত দুর্গতি বাড়ি গেলে কি সংশয়টা কোনোতে এখন মিটে এগনি থাকে। আর কালিঞ্জরে যেই
নির্জন হই তরাজন লোকান্তরে কুকুর হবে না হয় খণ্ড কুকুরকে হিংসা করলে ও যে ও কালিন্দী নগরের রাজা হয়ে যাবে চার রাজা হলে কুকুর জন্মে ও কোনো ব্যাপার না। আর কুকুর এতে কবলি রামে নমস্কার বারাণসী চলি কুকুর ধীরে ধীরে তো সেইটাকে লেকে রামকে প্রণাম জানালে কুকুরে আর বারাণসী দিকে সোজালা কুকুর ধীরে ধীরে। আর প্রাণ তো যে কুকুর করিয়ায় উপবাস রাম দর্শনে লাভ হইল স্বর্গবাস। জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন একটা সাবস্ক্রাইব, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।